सोच कर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। मोहब्बत से बोलिए सुभान अल्लाह। के पास में मेरे नहीं सोने चांदी, पास में मेरे नहीं सोने चांदी, हाथ मेरे है दोनों ही खाली, छोड़ कर मालो जल जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। मोहब्बत से बोलिए सुभान अल्लाह। कि दफन करके मुझे मत भुलाना, कह रहे कि दफन करके मुझे मत भुलाना, कि दफन करके मुझे मत भुलाना, कब्र ही तो है असल ठिकाना, कि दफन करके मुझे मत भुलाना, कब्र ही तो है असल ठिकाना। सुन लो लखते जिगर, सुन लो लखते जिगर, मैं जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। मोहब्बत से बोलो सुभान अल्लाह। हज़रत खदीजतुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ রয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওয়াদা করলেন, খাদিজা ও খাদিজা, তবে ঠিক আছে তোমার তিনটা শর্ত আমি পূর্ণ করব। বিশ্ব নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হতে না হতে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। বেরাদার হযরতে খাদিজাতুল কুবরা নামাজ আদা করে সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। কলমা পড়তে পড়তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা খাদিজা যখন দুনিয়া ছেড়ে চলে গেল গো, হযরতে খাদিজাতুল কুবরা পৃথিবী ছেড়ে চলে গেল। বিশ্ব নবী অঝর নয়নে চোখের পানি নবীর বয়ে যায়। ফাতিমাও কান্না করেন, এদিকে নবী আমার কান্না করেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বলে, ও বেটি ফাতিমা, ও বেটি ফাতিমা রে, আর তুমি কেঁদো না, আজ তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। কুরআন পাকের মধ্যে বলেন, যা সাকরাতুল মউতি হক, এ ফাতিমা মউত নিশ্চিত, সন্দেহ নেই মউত একদিন হবেই নিশ্চিত, সকলের মউত হবেই, মউত হচ্ছে হক। ও ফাতিমা, দুনিয়া ছেড়ে খাদিজাতুল কুবরা তোমার মা চলে গেল, আজ থেকে ও বেটি ফাতিমা আমি তোমার সব কিছু রয়েছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আপনার জুব্বাটা কেন চেয়েছি, এই জন্য নবী মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আমি দেখেছি নবী গো, যারা আপনাকে ভালোবেসেছে আপনার শরীরের সঙ্গে টাচ হয়ে গেছে। নবী গো, হযরত আবু হুরায়রা, আপনি যে রুমালটা দিয়েছেন আবু হুরায়রাকে, আমি দেখেছি নবী গো, আবু হুরায়রার যখন ওই রুমালখানা ময়লা হয়ে যেত, অপরিষ্কার হয়ে যেত, তখন আবু হুরায়রা ওই রুমালখানাকে আগুনের মধ্যে, উনুনের মধ্যে ছেড়ে দিত। আর কিছুক্ষণ পরে যখন উনুন থেকে, আগুন থেকে যখন ওঠাতো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই
এই ব্যবহার করা রুমাল আগুন পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিত। নবী গো, আমি জানি নবী, আপনার জুব্বা মোবারক যদি আমার কাফন হয়ে যায়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন তো কি আমাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন তো কি জাহান্নামের আগুন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমাকে জ্বালাতে পারবে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মদিনার কোনো নিত্য নতুনের দোকানের কাফনের কাপড় চাই না গো ইয়া রাসূলুল্লাহ। আপনার পুরানো জুব্বা যদি আপনি আমাকে কাফন স্বরূপ দিয়ে দেন, তাহলে নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এতটা ভালোবাসতেন এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক ইন্তেকালের সময় নবী মুস্তাফার কাছে চেয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অচিনা অন্ধকার পাশে দয়াল কে যাবে গো তোমার সাথী, যে পথে নাই গাড়ি ঘোড়া চড়তে হবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথী। ও গো চারজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, ও গো চারজনাতে যুক্তি করে আদর করে গোসল দিয়ে, আর তুলে দিবে খাটলিতে, ও গো তুলে দিবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে। ও গো দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, আরে কাফনের কাপড় পরিয়ে দিয়ে তুলে দিবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথী। ও গো চারজনাতে যুক্তি করে বেঁধে নিবে ঘাড়ে করে, আর ফেলে দিবে অন্ধকারে, ফেলে দিবে অন্ধকারে, আপন আপন যাবে দেশে, কে যাবে গো তোমার সাথী। ও গো কত বন্ধু বান্ধবেরা সঙ্গে যেতে চাই না তারারি, আর ছেলে মেয়ে কলিজার টুকরা, ছেলে মেয়ে কলিজার টুকরা তারাও চাহি না যেতে, কে যাবে গো আমার সাথী। অচিনা অন্ধকার পাশে দয়াল কে যাবে গো আমার সাথী। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই সুন্দর পৃথিবী সব কিছু ফেলে দিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। কোথায়? মৌত যখন মৌতের চিঠি চলে আসবে 40 দিন পূর্বে আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হবে, আর এই সমস্ত কিছু ফেলে অন্ধকার কবরে চলে যেতে হবে। নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে শুধুমাত্র 3 মাস। সমস্ত আব্দুল মুত্তালিবের সমস্ত ছেলেরা যাবে ব্যবসা করতে। কোথায়? বলকে শাম দেশে, সিরিয়া দেশে। তো যাওয়ার আগে হযরতে আব্দুল্লাহকে ডেকে বলে, বেটা আমার সব ছেলেরা ব্যবসায় যাবে, বেটা তুমি যদি বাড়িতে থাকো তো এটা কেমন লাগে, তুমিও আমার সব ছেলের সঙ্গে ব্যবসায় যাও। বলে ঠিক আছে আব্বা। হযরতে আব্দুল্লাহ আমিনার কাছে অনুমতি নিয়ে এবং আমিনা
আব্দুল্লাহর মধ্যে প্রেম মোহাব্বত ভালোবাসা দিয়ে বলে স্বামী গো আপনি চলে যাচ্ছেন শুধুমাত্র 3 মাস বিবাহ করার হলো। বলে না আমার বাবার আব্বা জানের আদেশ আমাকেও যেতে হবে। কথাই তারা মুলকে শাম দেশে ব্যবসায় চলে গেল। কিন্তু বেরাদার আল্লাহর কুদরত কারিশমাটা দেখুন, আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসেননি শুধুমাত্র 3 মাস, আর নবী মুস্তাফার আব্বা জান পৃথিবী ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিচ্ছেন। কেমন যে মওত কাউকে আপনাকে আমাকে কাউকে ছাড়বে না। কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানে থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, যে অট্টালিকা যদি বানিয়ে নাও, মওত যখন আসবে আপনাকে আমাকে গারাশ করে ফেলবে, সব কিছু ফেলে চলে যেতে হবে। কিন্তু বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি নিয়ে একবার আমিনার দিকে তাকায় আর একবার কাবা ঘরের দিকে তাকায়। বলে আমিনা, ও আমিনা, আমি অতি তাড়াতাড়ি করে ব্যবসা বাণিজ্য করে আমি আমার ভাইয়ের সঙ্গে আবার বাড়ি মক্কাতে ফিরে চলে আসব। আমিনা তুমি অপেক্ষা করবে আমিনা। কিন্তু আল্লাহ পাক বলে এ আব্দুল্লাহ, তোমার আর আমিনার সঙ্গে দেখা হবে না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কখনো কাবার দিকে তাকায় আর কখনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনার দিকে তাকায়। এবার 10 নম্বর উটের উপর যখন আব্দুল্লাহ সওয়ার হয়ে গেল গো, আব্দুল্লাহ পিছনের উটে সওয়ার হয়ে গেলেন। এভাবে যেতে না যেতে মুলকে শাম দেশে পৌঁছার পরে, ব্যবসা বাণিজ্য করার পরে অনেক ব্যবসায় বেচা কিনা লাভ হলো। এবার 3 মাস গত হয়ে গেল। এদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেলেন যে আমার স্বামী আব্দুল্লাহ এবং তার ভাইরা একসঙ্গে মক্কায় তারা বাড়ির জন্য রওনা হয়ে গেছে। একটি জামাতের সঙ্গে একটি দলের সঙ্গে রওনা হয়ে গেছে। রাস্তায় আসতে এমন একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে মাকামে আবওয়া, ওই জায়গায় এসে আব্দুল্লাহর যেন পেটের বেদনা, আব্দুল্লাহর পিঠের বেরাদার আব্দুল্লাহর উটের পিঠের উপরে থাকতে পারে না। আব্দুল্লাহ বলে ভাই হারেস, ও ভাই আবু তালেব, ও খাজাল মুগাইয়ারা, ভাই রে আমি আর পেটের এত যন্ত্রণায়, পেটের এত বেদনা হয়ে গেছে, আমি আর উটের উপরে থাকতে পারছি না, একটু দাঁড়িয়ে দাও, আমাকে এই গাছের নিচে নামাও। হযরত আব্দুল্লাহকে উটের পিঠ থেকে যখন গাছের নিচে নামানো হলো, আর এক রাওয়াতে পাওয়া যায় আব্দুল্লাহকে যেন তার মামার বাড়িতে রাখানো হয়েছিল। আব্দুল্লাহ বলে ভাইরা অনেক টাকা পয়সা, মাল টাকা ধন দৌলত আছে, সব ব্যবসার টাকা পয়সা নিয়ে তোমরা বাড়িতে চলে যাও রে ভাই, আমি এই জায়গায় থাকি। ও ভাইরা, কেননা অনেক ডাকাত বা অনেক চোর আছে যে আমাদের সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিতে পারে, ভাইরা তোমরা মক্কাতে চলে যাও। এই কথা বলার পরে হযরত হারিস এবং তার সকল ভাইরা আব্দুল্লাহকে ওই জায়গায় রেখে তারা বাড়িতে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। ওদিকে আমিনা আর তার বাবা আব্দুল্লাহকে যে বেশি ভালোবাসতো আব্দুল মুতাল্লিব রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন, আমার ছেলেরা আজকে মক্কাতে ফিরিয়ে আসবে, আজকে বাড়িতে ফিরবে, এই আশা নিয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল মুতাল্লিব রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলে এ আব্দুল্লাহ, আর তোমার পৃথিবীতে থাকা হবে না রে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ পেটের বেদনা ছটফট করতে করতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যাবার সময় একটা রাখালকে ডেকে বলে ওরে রাখাল, এ মক্কা থেকে কোনো যদি কেউ আমাকে খোঁজার জন্য, আমাকে নেওয়ার জন্য আসে রে, আমি আর পৃথিবীর বুকে থাকবো না, পৃথিবী ছেড়ে আমি চলে যাব, মনে আর থাকতে পারবো না, তবে আমার হাতের এই আংটিটা আর এই মাথার পাগড়িটা তাকে আমানত দিয়ে দিবে, আর বলবে এই হাতের আংটিটার নামে, আংটিটার উপরে লেখা আছে মুহাম্মদ, যে পৃথিবীর বুকে নবী আসবে তার আসমানের নাম হবে আসমানের নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে দুনিয়ার বুকে আসবে, শেষ নবী হবে, আখেরি নবী হবে। ও এ রাখাল, এই পাগড়িটা আর আংটিটা আমার বিবি হযরত
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিতে বলবে, বলুন সুবহানাল্লাহ। ওদিকে আব্দুল মুত্তালিব 10টি ছেলের দিকে তাকিয়ে রয়েছেন, দেখতেছেন আমার 10টি ছেলে এক এক করে হারিস, আবু লাহাব, খাজাল, মুগাইয়ারা, বেরাদার এইভাবে জুবাইর, তালহা সকলে যেন আস্তে আস্তে দেখলো 9টা উটের উপর সওয়ার হয়ে আছে, কিন্তু শেষ 10 নাম্বার উটের মধ্যে কেউ নাই, শুধুমাত্র উট দেখা যায়। আব্দুল মুত্তালিবের কাছে এসে সকলে যেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে এবার আব্দুল মুত্তালিব বলে, বেটারা রে, ও বেটা হারিস, মুগাইয়ারা, আবু তালিব, তোমরা বলো, তোমাদের সকলকে আমি দেখতে পাই, কিন্তু আমি যাকে বেশি ভালোবাসি আমার ছেলে আব্দুল্লাহকে তোমরা কোথায় রেখে আসলো? হারিস বলে, আব্বা জান, আমার ছোট ভাইয়ের পেটের বেদনা ছটফট করতে করতে আমরা আমাদের কাছে দিরহাম, টাকা পয়সা, যা কিছু মাল তিজারাতের ছিল, এই জন্য আমরা আব্দুল্লাহকে মাকাবি আব্বা নামে জায়গায় রেখে এসেছি। আব্দুল মুত্তালিব বলে, ও হারিস, আজকে তোমরা কি করে আমার ছোট ছেলেকে রেখে আসলে? যাও, অতি তাড়াতাড়ি করে যাও, আমার ছেলে আব্দুল্লাহকে আমার কাছে ফিরিয়ে নিয়ে চলে আসো। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। কে হৃদয়ের মাঝি একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাব আমি সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হৃদয়ের মাঝি একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা ছাড়া আমরা আপনারা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান পৃথিবী ছেড়ে, ইহকাল ছেড়ে পরকাল ত্যাগ করলেন। বেরাদার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে এদিকে ইন্তেকাল করলেন, আর ওদিকে হযরতে আব্দুল মুত্তালিব বলছে, অতি তাড়াতাড়ি করে যাও, আমার বেটা আব্দুল্লাহকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। হযরতে হারিস রওনা হয়ে গেলেন। ও বেরাদার মুআজ্জাজ সামাঈন, হযরতে হারিস উটের উপর সওয়ার হয়ে আব্দুল্লাহকে নেওয়ার জন্য বাবার প্রেম মোহাব্বত, এদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রয়েছেন। এইভাবে আমিনাকে রেখে এবং হযরতে আব্দুল মুত্তালিবকে সালাম দিয়ে হারিস যেন রওনা হয়ে গেলেন কোথায়? মাকামে আবওয়ার দিকে। আস্তে আস্তে যখন মাকামে আবওয়া নামে জায়গায় এসে উপস্থিত হলেন, দেখতেছেন অনেক মানুষের যেন শোর দেখা যায়, অনেক মানুষ এক জায়গায় জমায়েত হয়ে সকলের মাথার উপরে টুপি, নিত্য নতুন কাপড় পরিধান করে রয়েছে। হারিস জানে না সেটা কে রয়েছে, কার ইন্তেকাল হয়ে গেছে। হারিস এবারে এসে জিজ্ঞাসা করতে যে, ভাই এই জায়গায় কি হয়েছে, কে মৃত্যু করেছে, কে দুনিয়া ছেড়ে চলে গেছে? বলে, একটু আগে চলে যাও, আগে তুমি দেখে নাও কে ইন্তেকাল করেছে। হারিস যেতে না যেতে আব্দুল্লাহকে যেই জায়গায় রেখেছেন ওই জায়গায় গিয়ে উপস্থিত হাজির হয়ে গেলেন। এবার আব্দুল্লাহকে দেখার জন্য হারিস বলতেছে, ভাই এটা কে রয়েছে? বলে, একজন মক্কা থেকে একজন, যার বাবার নাম আব্দুল মুত্তালিব। বলে, একটু মা বেরাদার মাথার একটু যে বানটা রয়েছে, গিটটা রয়েছে, খুলে দাও আমি দেখি। যেমনি খুললেন, হযরতে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে পর্দা করে চলে গেছেন। হারিস অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলতেছেন, ভাই রে, তোমাকে
নেওয়ার জন্য। বাবাকে ওয়াদা করে আমিনার দিকে তাকিয়ে আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি রে ভাই। আর তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে আব্বা জানকে আমি কি করে আব্বা জানকে কি করে গিয়ে কি কথা বলবো, আব্বা জানের কাছে কি করে দাঁড়াবো? এ ভাই আব্দুল্লাহ, তুমি কি জন্য চলে গেলে রে? এ ভাই আব্দুল্লাহ, আরো ঝড় নয় হারিস যেন কাঁদতে কাঁদতে রয়েছেন। কেউ যদি নিজের আত্মীয় স্বজন আব্বা কেউ বা আম্মা দুনিয়া ছেড়ে চলে যায়, ওই লোকটা দেখা যায় যে নিজের ভাই যদি চলে যায় অঝর নয়নে কান্না করে। কেননা সে দুনিয়ার মতো দুনিয়াতে আর নিজের ভাই বলে পাবে না, মায়ের মতো আর কাউকে মা পাবে না, বাবার মতো আর বাবা পাবে না। এই জন্য হারিস কাঁদতেছেন, আর সকলে অঝর নয়নে হারিসের কান্না দেখে কাঁদতেছেন। আপনি কে, কোথা থেকে এসেছেন? বলে আমি আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস, আমার ভাইকে এই জায়গায় রেখে গিয়েছিলাম। এটা কেউ নয়, কেউ নয়, এটা আমার ভাই, ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেল। আব্দুল্লাহ, কুরআন বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক জানদারকে, যাদের ভিতর রূহ আছে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বেরাদার, আব্দুল্লাহকে যখন দাফন করে দেওয়া হলো, নামাজে জানাজা করে দাফন করে দেওয়া হলো, হারিস ওই জায়গায় বসে অজর নয়নে কান্না করে আর বলে আব্বা জানের কাছে কি আমি জবাবটা দেব? দেখতে না দেখতে একজন রাখাল যেন ছুটে চলে আসে, আস্তে আস্তে বলে ভাই তুমি কে রয়েছো গো? এই কবরের পাশে দাঁড়িয়ে, মনে হয় কেউ তুমি আত্মীয় স্বজন হতে পারো, মক্কা থেকে কোনো লোক হতে পারো। কে রয়েছে তুমি কবরের পাশে বসে কেন অঝর নয়নে কাঁদতেছো? বলে এটা কেউ নয়, এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ। আমার ভাইজান দুনিয়া থেকে চলে গেছে, আমার ভাইকে এই জায়গায় আমরা রেখে গিয়েছিলাম। আমার ভাই, আমার আব্বা জানকে এখন কি বলবো? বলে তুমি কে, তুমি বলো। আমি হচ্ছে এই আব্দুল্লাহর বড় ভাই হারিস। বলে ঠিক আছে ভাই, তুমি যেভাবে কাঁদতেছো আমি বুঝতে পারি, আমি বুঝতে পেরেছিলাম এটা কেউ নয়, এটা মনে হয় এই কবরবাসীর কেউ আত্মীয় স্বজন। তবে ভাই রে, আমার ভাই যখন দুনিয়া থেকে চলে যায় ওই সময় কি কিছু ওসিয়ত করেছিল, কোনো কিছু বলেছিল? বলে হ্যাঁ হ্যাঁ। বলে ভাই, আপনার ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া ছেড়ে চলে যায় ওই সময় আমাকে একটা পাগড়ি আর একটা আংটি দিয়ে গেছে আমানত। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ভাইরা আমার, যখন আপনার আম্মা জান, আব্বা জান কেউ যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওই ব্যক্তি যদি নেককার হয়, মা যদি নেককার হয়, বাবা যদি নেককার হয়, নিজের সন্তানকে ডেকে বলে ও আমার সন্তান ছেড়ে আমি আর পৃথিবীর বুকে থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলে যাব। ও বেটা, ও সন্তান তুমি ভালো করে থাকবা, ইসলামের কথা, ইসলামের আইন অনুযায়ী ফলো করে চলবা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা। বেরাদার, এই দুনিয়াতে এটাই নিয়ম নীতি রয়েছে। যখন নেককার ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় ওই লোকটা সব কিছু বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি আমি যখন চলে যাব, তো বেরাদার যারা নেককার হয় ওই সব কিছু বুঝতে পারে যে আমি আর বেশি দিন নয়, 3 দিন আছি, আর আমি 2 দিন আছি, আর 1 দিন আমার আর সময় নেই, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো যাবার আগে সে ওসিয়ত করে যায়, বেরাদার আপনার সঙ্গে আমার সঙ্গে এই পৃথিবীতে আর কিছুই যাবে না, সঙ্গে শুধুমাত্র যাবে আমল। নবীর বাবা আব্দুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে গেল। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আপনারা যারা পিছনে আছেন সামনে বসে পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাজায়া কুজায়া দে বরে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মরে কলপাতা গরম জলে, আদর করে গোসল দিয়ে কলপাতা গরম জলে, আদর করে গোসল দিয়ে আমায়
আতর গোলাপ ছিটিয়ে দে মরে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মরে। ভাই বন্ধু আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। আমায় কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মরে। এত রঙ্গ এত বাহার পরনে সরনে তোমার, এত রঙ্গ এত বাহার পরনে সরনে তোমার। আমায় সাদা কাফন পরিয়ে দে মরে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মরে। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম সময়, ওই সময় আমার নবী মুস্তাফা বেলালকে ডেকে বলতেছেন, এ বেলাল, ও বেলাল যাও মসজিদের নববীর মধ্যে এলান করে দাও, মসজিদের নববীর মধ্যে এলান করে দাও যে মসজিদের সমস্ত সাহাবীদেরকে বলে দাও, আর মসজিদের গলিতে গলিতে গিয়ে বলে দাও আমার নবী মুস্তাফা সকলকে ডেকেছেন। বেলাল যখন এই কথা শুনলেন নবী মুস্তাফার মুখ থেকে, পবিত্র জবান থেকে, বেলাল আস্তে না আস্তে মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবীকে খবর দিলেন। আর মদিনার সমস্ত গলিতে গলিতে গিয়ে বলছেন নবী মুস্তাফা হাজির হওয়ার জন্য, মসজিদ নবীর বারান্দার মধ্যে একত্রিত হওয়ার জন্য আবেদন করেছেন, ডেকেছেন নবী। সমস্ত মদিনায় বেরাদার হযরত বেলাল খবরটা দিতে দিতে হযরত আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছালেন। এই আবু বকর, আমার নবী মুস্তাফা ডেকেছেন। যেমনি খবর শুনেছেন, কোন আবু বকর? যে আবু বকর আমার নবীকে এতটা ভালোবাসতেন যে হজরে বেরাদার হিজরতের সময় আর নবী মুস্তাফার সময়, হজরে বেরাদার গারে শরীর সময় সব জায়গায় নবীকে এতটা ভালোবাসতেন, সব সময় নবীর সঙ্গে থাকতেন। সেই আবু বকর যখন খবরটা শুনলেন, আবু বকর অঝরে নয়নে কেঁদেছেন, বলে কেন নবী আমার ডেকেছেন? নবী আর দুনিয়ার বুকে থাকবে না, কি যেন নবী আমার আখিরি ওসিয়ত করবে। যখন আপনি আমি মারা যাই তখন আমরা ওসিয়ত করি বেরাদার, বাপ মা আত্মীয় স্বজন নিজের সন্তান ছেলে মেয়েকে ডেকে বলে, যা কিছু বলার সব কিছু বলে দেয়। যারা নেককার পরহেজগার তারা কিন্তু সব কিছু বলতে বলে দেয়। আর যারা গুনাহগার হবে, হঠাৎ করে যারা আমাদের এখানে ওখানে যাদের মওত হয়ে যায় আমরা বুঝতে পারি না, তোবা গাছের পাতাটা ঝরে যায়, নির্ধারিত সময় আপনাকে আমাকে ছেড়ে সব কিছু ফেলে চলে যেতে হয়। কিন্তু যারা নেককার তারা বুঝতে পারে না। আর নবী মুস্তাফা বলছেন, হে বেলাল, সারা মদিনায় খবরটা দিয়ে দাও, আমি আর পৃথিবীর বুকে থাকবো না। নবী গায়বের সংবাদদাতা সবকিছু জানেন। বেলাল যখন এই খবরটা পৌঁছালেন, আবু বকর সিদ্দিক অঝরে নয়নে কাঁদতেছেন। সমস্ত সাহাবায়ে কিরাম এক জায়গায় জামায়াত হয়ে গেল। বিশ্ব নবী মুস্তাফা বলছেন, এ দুনিয়াবাসীরা, মদিনাবাসীরা, এই আমার সাহাবীরা, আমি তো জাহানের বাদশা, পৃথিবী ছেড়ে চলে যাব। তবে তোমাদেরকে বলি, তোমরা শুনে নাও, আমি যাবার আগে কারো যদি কোনো লেনদেন থাকে, পাওনা থাকে, আমার কাছে আজকে চেয়ে নাও, আমি বিশ্বনবী তোমাদেরকে দিয়ে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আমাদের বাপ যখন মারা যায়, ভাই যখন মারা যায়, নামাজি জানাজাকে সামনে রেখে আমরাও সেটা বলি, গ্রামবাসীরা, আপনাদের যদি কোনো লেনদেন থাকে বা পাওনা থাকে, আমার ছেলেকে বা গার্জেনকে বলবে, আমরা সেটা পরিশোধ করে দিতে পারবো, পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাবে, যাবার আগে নবী মুস্তাফা বলতেছেন, কারো যদি পাওনা থাকে তাহলে বিশ্ব নবী আমাকে বলে দাও, আমি আর পৃথিবীর বুকে থাকবো
থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যাব। দয়ার নবী মুস্তাফা এই কথা শুনে একের পরে একজন সাহাবী, ওই সাহাবীটা দাঁড়িয়ে গেল, নবী গো আপনার কাছে আমি 3 দিরহাম পাবো। হযরত নবী আমার বললেন, এ আলী তাকে 3 দিরহাম দিয়ে দাও। নবী তাকে 3 দিরহাম পরিশোধ করে দিল। আরেকজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 60 দিরহাম পাবো। নবী আমার তিনাকে 60 দিরহাম আদা করে দিলেন। একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হযরতে উকাশা, তিনি দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে জঙ্গে তাবুকের মধ্যে আপনার একটা চাবুক আমার পিঠে লেগেছিল নবী গো, আমি সেটা বদলা নিতে চাই। আমি সেটা, আপনি যেহেতু বলেছেন আমি সেটা আদা করতে চাই। যেমনি এই কথা বলেছেন, সমস্ত সাহাবারা বলছে, এ উকাশা তুমি কি বলতেছো? বলে, হ্যাঁ হ্যাঁ আমার নবী মুস্তাফার চাবুক আমার পিঠে লেগেছিল, সেটা আমি এখন আজকে নিতে চাই। যেহেতু নবী আমার বলেছেন আমি সেটা বদলা নিতে চাই। দয়ার নবী মুস্তাফা বলতেছেন, আলী আলী যাও আমার বেটি ফাতিমার বাড়িতে, আজকে ওই চাবুকখানা আমার বেটির বাড়িতে রয়েছে। ফজল বিন আব্বাস, হযরতে ফজল বিন আব্বাস আর হযরতে সালমান ফারসি, এই 2 জন সাহাবী হযরতে আলী, 3 জন সাহাবী মিলে যখন ফাতিমার বাড়িতে পৌঁছালেন, ফাতিমার বাড়িতে গিয়ে বলছেন, ফাতিমা ফাতিমা দরওয়াজাখানা খুলে দিলেন। বলে, কি হয়েছে? বলে, ফাতিমা এই সমস্ত ঘটনা কথা বলার পরে বিশ্ব নবীর কে বলছে, বিশ্ব নবী মুস্তাফার কাছে হযরতে উকাশা আজকে বদলা নিতে চাই রে ফাতেমা, ওই করাটা তোমার বাড়িতে এখনো রয়েছে, করাটা তুমি বের করে দাও। যেমনি কথা বললেন, হযরতে উকাশার কথা বলে ফাতেমা অঝর নয়নে কাঁদতেছেন, আর করাখানা বের করে দিলেন। হযরতে সালমান ফারসি আর ফজল বিন আব্বাস হযরতে আলী সেই করাখানা নিয়ে হাজির হয়ে গেলেন। যেমনি হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার পর হযরতে উকাশার হাতে যেন করাখানা তুলে দিলেন। উমর বলতেছে, উকাশা রে, এক চাবুকের বিনিময়ে আমি উমর 100 চাবুক মেরে দাও, কিন্তু আমার নবী মুস্তাফাকে মারো না রে। আমার নবী মুস্তাফা অসুস্থ রয়েছে, নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, নবী আমার চলতে পারে না, হাঁটতে পারে না। এ উকাশা তুমি কি জানো না, আমার নবী এক হাত ফজল বিন আব্বাসের ঘাড়ের মধ্যে দিয়ে, অপর হাত আলীর ঘাড় মোবারক দিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছেন। এ উকাশা তুমি কিভাবে আমার নবীকে মারবে রে? উকাশা কোনোই কিছু ভাবে না, বলে, আমি নবী মুস্তাফা যেহেতু বলেছেন আমি সেটা বদলা নেব। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে উসমান, সমস্ত সাহাবীরা নবীকে এতটাই ভালোবাসতেন যেন অঝর নয়নে কাঁদতেছেন। আর আমার নবী বলতেছেন, ঠিক আছে উকাশা, আজকে বদলাটা নিয়ে নাও, কাল কিয়ামতের দিনে আমি তোমাদের কিছুই দিতে পারবো না। এ উকাশা যাও, দাও তুমি আমার বদলাটা নিয়ে নাও। তাহলে বুঝা গেল দুনিয়াবাসীদেরকে আমার নবী মুস্তাফা বুঝাতে এটাই চায়, দুনিয়াবাসীরা, দুনিয়ার বুকে যদি কারো কাছে লেনদেন থাকে, টাকা পয়সা নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, অন্যান্য কোনো কিছু দিয়ে আপনার কাছে কারো যদি পাওনা থাকে, লেনদেন থাকে, তাহলে নবী মুস্তাফা যেভাবে দুনিয়াতে থাকাকালীন নবী আমার পূর্ণ করে দিয়েছেন। আমরা নবীর উম্মতি, দুনিয়ার বুকে মরার আগে সেটা আমাদেরকে আদা করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। হাকুল্লাহ, আল্লাহর যেটা হক, ইমানের পরে নামাজ, নামাজের পরে রোজা, রোজার পরে হজ, হজের পরে যাকাত, এটা হচ্ছে হাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ বলে, বান্দা রে, এ বান্দি রে, আমার বান্দা বান্দি রে, তোমাদেরকে আমি হক করলাম, আমার হক আমি ক্ষমা করে দিতে পারি, কেন আমার নাম রহমান, আমার নাম গফফার। কিন্তু হাকুল আব্দের মধ্যে লিপ্ত থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব না। কিয়ামতের দিনে সেদিন তোমাদের কাছে কিছুই হবে না, তোমাদের কাছে
কিছুই হবে না, শুধুমাত্র যা কিছু দুনিয়ার বুকে নেক আমল করেছো সেটুকু তোমাদেরকে তার সেদিন বদলা তোমাদের কাছে তোমাদেরকে দিতে হবে। ওই কারণে হতে পারে তোমরা তোমার সমস্ত নেকি দেওয়ার কারণে তুমি জাহান্নামে চলে যাবে, আর ওই ব্যক্তি যে পাওনাওয়ালা ব্যক্তি জান্নাতে চলে যাবে। বেরাদার মুআজ্জাজ, তাহলে বুঝা গেল নবী বুঝাতে এটাই চায় দুনিয়ার বুকে যে হাক্কুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু হাক্কুল আব্দ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, জীবনে রহি ইন্তেকালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সহিলে, সে যে তোমায় ধোখা দিয়া, সে যে তোমায় ফাঁকি দিয়া যাবে রে চলিয়া, সুন্দর জীবন যাবে রে লইয়া। কবর তোমার আসল বাড়ি, কবর তোমার আসল বাড়ি, আর মাটির বিছাওনি, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি, কেমন করে রহিবে তুমি, কেমন করে রহিবে তুমি, ওই অন্ধকার কবরে শুইয়া। জীবনের ইন্তেকালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সহিলি, সে যে তোমায় ফাঁকি দিয়া, সে যে তোমায় ধোঁকা দিয়া যাবে রে চলিয়া, সুন্দর জীবন যাবে রে লইয়া। নবীকে এতই ভালোবাসতেন, উকাসা বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনি আপনার করা আমার পিঠে লেগেছিল নবী গো, সেদিন আমার শরীরে কোনো কামিজ ছিল না, কোনো কুর্তা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার কি বদলা নিব নবী গো, আপনি নিজের কামিজ মোবারককে খুলে দিন। দয়ার নবী মুস্তাফা যেমনি নিজের কুর্তা মোবারককে খুলিয়েছেন, দেখতেছেন নবীর পিঠে লেখা ছিল খাতামুন নবীন। যেমনি নবীর খাতামুন নবীন মাহরে নবুয়াত, এটার মানে হলো এরপরে আর কোনো নবী হবে না, যে আখিরি নবী হবে তার পিঠের মোবারকে খাতামুন নবীন লেখা থাকবে। যেমনি নবীর কুর্তা মোবারক খুলেছেন, উকাসা যেন নবীকে জড়িয়ে ধরে যেন নবীর পিঠ মোবারককে চুম্বন দিতে লেগেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চুম্বন দিতে লেগেছেন, সমস্ত সাহাবারা অবাক হয়ে গেল, বলে নবী গো আমি বেয়াদবি ক্ষমা করেন নবী গো, আমার উদ্দেশ্য আপনাকে মারার নয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার পিঠ মোবারকে খাতামুন নবীয়িন মাহরে নবুয়ত লেখা থাকবে। নবী গো আপনাকে আমি এতটাই ভালোবাসি, নিজের জানের থেকে বেশি ভালোবাসি। আর কেন না, পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে ভালোবাসতে হবে? নবীকে। নিজের জানের থেকে, মালের থেকে, নিজের সন্তান, ছেলে মেয়ে,
পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে নবী মুস্তাফাকে। নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে বেশি ভালোবাসতে হবে। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন। ফাতেমা একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল আমার নবীকে দেখে নাই। কয়দিন হয়ে গেল নবীকে দেখে নাই? 3 দিন ধরে নবীকে। এত বেটিকে ভালোবাসতেন হযরতে আমার নবী পাক, যে বেটিকে না দেখলে আমার নবী থাকতে পারতেন না। আর ফাতেমা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন যে রাসূলুল্লাহকে না দেখলে ফাতেমা থাকতে পারতেন না। যেদিন একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বেটি ফাতেমা, যেদিন থেকে তুমি পৃথিবীর বুকে এসেছো খাদিজাকে আমি হারিয়েছি, তোমাকে আমি মা মা বলে ডাকি। আমার তোমাকে বেটি ফাতেমা, তোমাকে পেয়ে আমি আমার মায়ের আমিনার কথা ভুলে গেছি। এই ফাতেমা, ফাতেমাকে এত ভালোবাসতেন। ফাতেমা যখন নবী মুস্তাফা কোনো জায়গায় যেতেন তো ফাতেমার কাছে যেতেন আর ফাতেমাকে সালাম দিতেন। নবীর সুন্নাত। আর ফাতেমা নবী মুস্তাফার জন্য দাঁড়িয়ে যেতেন, নবী মুস্তাফাকে সালাম দিতেন। এই জন্য আমার নবী মুস্তাফা বেটিকে এত ভালোবেসেছেন। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে নবীকে পাঠিয়েছেন। নবীর 3টা সন্তান ছিল, কিন্তু সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোদিন দোয়া করে নাই, পরওয়ারদিগার আমাকে সন্তান দাও, ছেলে দাও। কিন্তু নবী মুস্তাফা বেটিকে পেয়ে এতটাই খুশি হয়েছেন এবং বেটিকে পেয়ে আমার নবী জান্নাতের সুসংবাদ বাশারাত দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমাকে নবী মুস্তাফা এতটাই ভালোবাসতেন। 3 দিন হয়ে গেল ফাতেমা নবী আমার অসুস্থ, নবীকে ফাতেমা দেখতে পায়নি। এমন অবস্থায়, কেননা যে নবী মুস্তাফা বলেছেন স্বামীর নিচে স্ত্রীর জান্নাত, স্ত্রীর নিচে বেরাদার, স্বামীর নিচে স্ত্রীর জান্নাত। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর পায়ের নিচে যেমনি কথা আমার নবী মুস্তাফা বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সেদিন থেকে ফাতেমা আলীর হুকুম ছাড়া, আলীর কথা মতো ছাড়া, আলীর ইজাজত ছাড়া কোনোদিন নবী মুস্তাফার কাছে কোনো জায়গায় যেতেন না। ফাতেমা স্বামীর কাছে অনুমতি নিতে, হুকুম নিয়ে তখনই যেতেন। 3 দিন ধরে আলী না থাকাতে নবী মুস্তাফাকে দেখে নাই। এ ফাতেমা, 3 দিন হয়ে গেল আমার নবী মুস্তাফা বলতেছেন ফাতেমাকে দেখে নাই। ফাতেমাকে দেখার খুব ইচ্ছা হয়। এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার অপেক্ষায় রয়েছে। 4 দিনের মাথায় হযরতে আলী যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পরে দেখতেছেন ফাতেমা নিজের পিঠকে বেরাদার দরওয়াজার মধ্যে লাগিয়ে তাসবিহ ফাতেমা পড়তেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলী যখন বাড়িতে ফিরলেন রাত, গভীর রাতে 12টার সময় দরওয়াজাখানা খুললো আর ডাকলো ফাতেমা। এক ডাকে ফাতেমা দরওয়াজাখানা খুলে দিলেন। বলে, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? ফাতেমা বলতেছেন, ওগো আমার স্বামী জান, আপনি মজুরি দেওয়ার জন্য আপনি মদিনার বাজারে গিয়ে মজুরি দেওয়ার জন্য অপেক্ষায় করতেছেন, সংসারের জন্য আপনি মেহনত পরিশ্রম করার জন্য গিয়েছেন। আমি ফাতেমা কি করে ঘুমিয়ে যাই? এমন ফাতেমার আদর্শ, এমন স্বামীর প্রতি মুহাব্বত, স্বামীকে এতটাই ভালোবাসতেন ফাতেমা। ফাতেমার কথা শুনিয়া হযরত আলীর চোখের মধ্যে জল। ফাতেমা, ও ফাতেমা এমন কথা বলো না। ফাতেমা কি করলেন? পানি দিলেন ওযু করার জন্য। হযরত আলী ইশার নামাজ আদা করার পর খাওয়া দাওয়া যখন খেতে বসেছেন, বলছে ফাতেমা তোমার কি ব্যাপার? তোমার চেহারাটা মলিন করতেছে। ফাতেমা বলতেছেন, ওগো আমার স্বামী জান, 4 দিন হয়ে গেল আব্বা জান অসুস্থ, রাসূলুল্লাহকে দেখি নাই, তাই নবী মুস্তাফাকে দেখার জন্য মনটা বেচেন হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা সকাল হয়ে গেল হযরত আলীর কাছে, স্বামীর কাছে অনুমতি নিয়ে ইমাম হাসান এক হাত ধরেছেন, অপর হাত ইমাম হোসেনের ধরে ইমাম নবী মুস্তাফার দরবারে ফাতেমা হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর যেমনি হাজির হয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আব্বা জান। ও ফাতেমা বেটি, 4 দিন ধরে তোমাকে দেখার জন্য মনটা বিকুল ছিল রে বেটি, এখন তুমি আসলে। এই সময় দেখা যায়
আপনার আমার আত্মীয় স্বজন যখন পৃথিবী ছেড়ে চলে যায়, ওই সময় ব্রাদার নিজের সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে দেখার ইচ্ছা হয়, বলে আমার বড় ছেলেটা কোথায় আছে, একটু আমার কাছে আসতে বলো, আমার ওই বোনটাকে আসতে বলো। নিজের আত্মীয় স্বজনকে দেখার জন্য মনটা চটপট করে, কিন্তু নবী আমার যাকে বেশি ভালোবাসে তাকে বেশি দেখার ইচ্ছা হয়। নবী ফাতেমাকে ভালোবাসতেন এতটাই, ফাতেমাকে দেখার জন্য বেকুল ছিলেন। বলে বেটি ফাতেমা 3 দিন 4 দিন হয়ে গেল রে বেটি, তোমাকে দেখে নাই। ফাতেমা বলছেন আব্বা জান গো, আপনি বলেছেন স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামীর ওয়ার্ডার ছাড়া বিনা অনুমতি ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলী বাড়িতে ছিলেন না 4 দিন ধরে, এই জন্য আসতে পারে নাই। এবার বাপ এবং বেটি, আমার নবী মা বেটি হচ্ছেন সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি, বলুন সুবহানাল্লাহ। আর বাপ এমন হচ্ছে সমস্ত আম্বিয়াদের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন। ফাতেমা বাপ বেটিতে কথাবার্তা হচ্ছে। বেরাদার, আজকে ইন্তিকালের সময় যেমন সে কথাবার্তা হয়, তেমনি সেই সময়ে ফাতেমার সঙ্গে কথাবার্তা হচ্ছে, বেটি ফাতেমা আমি আর পৃথিবীতে থাকবো না বেটি, দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা বলার সময় ফাতেমা অঝর নয়নে চোখের পানি গড়িয়ে কাঁদতেছেন, আব্বা আপনাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল আমি থাকতে পারি না, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমি ফাতেমা কি করে থাকবো এই পৃথিবীতে। এতটা প্রেম মোহাব্বত ভালোবাসা রাসূলুল্লাহর সঙ্গে সাহাবায়ে কিরাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেটি ফাতেমা তবে 6 মাস পরে তুমি সর্বপ্রথমে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, বলুন সুবহানাল্লাহ। ফাতেমাকে বলছেন 6 মাস পরে। ফাতেমা একটু খুশি হয়ে বলছে, ফাতেমা আজকে আমার কাছে আমি নবী, দো জাহানের বাদশা, আল্লাহ আমাকে সৃষ্টি না করলে জমিন আসমান চন্দ্র নক্ষত্র জান্নাত ও রিজওয়ান কিছুই সৃষ্টি করতো না। এই ফাতেমা বেটি, আমার জন্য আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমার কাছে ফাতেমা আজকে তুমি যা চাইবে আমি হযরতে ইমাম হাসানকে আমার নামাশাকে তাই দিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। আমার কাছে শেষ সময় দেখে যায় আজকে আমাদের বেরাদার যে শেষ সময়ে অনেকের নিজের বাপ মা জমি জায়গা যা আছে সেটা শেষ সময়ের আগে একটু সেগুলা ছেলে মেয়েকে দিয়ে চলে যায়, কিন্তু নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাবেন। বলছে ফাতেমা আমি তো মুখতারে কুল, আমাকে আল্লাহ পাক দো জাহানের বাদশা করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই ফাতেমা আমার কাছে তুমি যা চাইবে তাই আজকে আমি তোমাদেরকে আতা করে দেব। ফাতেমা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা হয়ে 3 দিন ধরে 5 দিন ধরে 7 দিন ধরে পেটে পাথর বেঁধে রেখেছেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাথরে কদম রেখেছেন, পা রেখেছেন, পাথর কদম চুমে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের হিংস্র প্রাণী আপনাকে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার তো এটা যে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যান নবী গো, ইয়া রাসূলুল্লাহ গাছপালা আপনাকে সালাতু সালাম পেশ করেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সারা আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আপনাকে ভালোবাসে নবী গো। দয়ার নবী, রাহমাতের নবী হয়ে আপনি নিজের উম্মত উম্মতিকে এতটাই ভালোবাসেন নবী, যখন আপনি শুনলেন আপনার উম্মত উম্মতিরা জিবরিল আমিন জাহান্নামের মুখে দেখেছেন, সেই সময় আপনি সাজদায় পড়ে কান্না করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী গো, শুধু উম্মতের ব্যথায় ব্যতীত নবী আপনি। আজকে আমরা দুনিয়ার বুকে শুধু ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা নিজের ছেলে মেয়ের জন্য না জেনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার বুকে আজ পর্যন্ত রোজাতে শুধু আপনার জন্য আমার জন্য ঘুমায় নাই, শুধুমাত্র আল্লাহর দরবারে কাঁদতে রয়েছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে যখন নবী আসলেন তখন আপনাকে আমাকে ভুলে নাই, এখন দুনিয়া ছেড়ে যখন নবী আমার চলে যাবেন তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি, গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে নাই। কিন্তু বেরাদার ফাতেমাকে বলতেছেন, ফাতেমা কি চাও তুমি? ফাতেমা আমি ইমাম হাসান ইমাম হোসেনকে তাই আতা করে দিব। কিন্তু ফাতেমা দেখতেছেন নবী তো দোজানের বাদশা হয়, নবী
তো নবী যে রাস্তা দিয়ে চলে বাদলি নবীকে ছায়া করে রাখে। নবীর শান্ত এটা, নবী যখন চাঁদকে ইশারা করে চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। নবী যখন সূর্যকে ইশারা করে সূর্য ডুবা হওয়া সূর্য ফেরত হয়ে চলে আসে। এত নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাওয়ার দিয়েছেন, তাহলে সেই নবী তো দুনিয়ার বুকে 7 দিন পেটে পাথর বেঁধে নবী না খেয়ে চলেছেন। আমি নবী মুস্তাফার বেটি ফাতেমা, আমি কি করে দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা চাইবো? নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার যা খুশি আমার 2 সন্তানকে নওয়াসাকে আপনি তাই আতা করে দিন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা আপনি খুশি। আমার নবী মুস্তাফা বলছেন, আমার নবী মুস্তাফা জানেন সমস্ত কিছু জানার পরে ইমাম হাসানের হাতখানা ধরে বলছে, বেটি হাসানকে আমি সমস্ত আমার যে সাখাওয়াত ছিল আমি হাসানকে দিয়ে দিলাম, আর ইমাম হোসেনকে আমার যত শক্তি জুদো করম আছে সমস্ত শক্তি আমার ইমাম হোসেনকে আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী তো পাহাড়কে ইশারা করেছেন, তো পাহাড় যদি বলতে এই পাহাড় তুমি সোনা হয়ে যাও, সেই পাহাড় সোনা হয়ে যেত। কিন্তু নবী ধন দৌলত টাকা পয়সা দিলেন না, দিলেন কি? ইমাম হাসানকে সাখাওয়াত দান করলেন। আর নবী মুস্তাফা যে যখন আমি ইন্তেকালের পরে দুনিয়া ছেড়ে চলে যাব, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি নওজওয়ানদের সরদার হযরতে হাসান করিমাইন, যে নবী মুস্তাফা দুনিয়ার বুকে বলেছেন এই জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান ও ইমাম হোসেন আর হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি। দুনিয়ার বুকে আমার নবী মুস্তাফাকে খুশি করার কারণে, আমার বেরাদার দুনিয়ার বুকে স্বামীকে খুশি করার কারণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে না খেয়ে তবু আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে যখন রোজা ইফতারের সময় এক গরীব, এক ইতিম, অসহায় এক ফকিরকে নিজের ইফতারের সমস্ত কিছু দান করে দিলেন। আর নবী মুস্তাফা রব্বুল আলামিন বললেন, এ আমার জিবরিল ফেরেশতা, নবীর কাছে গিয়ে বাশারাতটা দিয়ে দাও যে ফাতেমার ব্যবহার দেখে, আদর্শ দেখে আমি আল্লাহ খুশি হয়ে আমার নবীর বেটি ফাতেমাকে জান্নাতি সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনির বাশারাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা শুধু চাই দৌলত। পৃথিবীতে 50-60 বছর, 40-50-80 বছর থাকবো, কি করে সুন্দর থাকা যায়, কি করে চলা যায়, কি করে বাড়ি ঘর করা যায়। মানুষ বলবে যে আমি যেন আমার বাড়ি ঘর খুব ভালো, কিন্তু বেরাদার আখিরাত আপনার জন্য আমার জন্য আমরা কি চিন্তা করেছি? আখিরাতের জন্য আপনার কাছে আমার কাছে কি, আমার কাছে কি আছে? কিছুই আপনার কাছে আমার কাছে কিছুই নাই। অন্ধকার রাতে আপনি আমি যখন বসে যদি বেরাদার একাই বসে চিন্তা করি, দুনিয়ার জন্য 60-50 বছর হয়ে গেল, কামাতে কামাতে জীবনটা অতিবাহিত করে দিলাম, কিন্তু শুধুমাত্র তো কি করলাম, 2-4 বিঘা জমি বাড়ি ঘর করলাম, কিন্তু আখিরাতের জন্য আপনার কাছে আমার কাছে না নামাজ, আখিরাতের জন্য আপনার কাছে আমার কাছে না রোজা, আখিরাতের জন্য আপনার কাছে আমার কাছে না নেক আমল, আখিরাতের জন্য আপনার নিজের আত্মীয় স্বজনের সঙ্গে বা পরিবারদার নিজের পরিবারের সঙ্গে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, গ্রামবাসীর সঙ্গে সুন্দর ব্যবহার, কিন্তু আমার কাছে আপনার কাছে কিছুই নেই। আপনি আমি যখন মারা যাব, বেরাদার মারা যাওয়ার পরে আপনার শুধুমাত্র নামটা পড়ে থাকবে যে আপনি আমি চলে যাব অন্ধকার কবরে। পৃথিবীর বুকে আব্দুর রহমান ছিল তো পরহেজগার ছিল, আব্দুর রহমান ছিল তো মুত্তাকি ছিল, আব্দুর রহমান ছিল তো নামাজি ছিল, আব্দুর রহমান ছিল তো বেরাদার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেনেওয়ালা ছিল। দুনিয়ার বুকে আপনি আমি চলে যাব, শুধুমাত্র আপনার আমার ইতিহাস বেরাদার নামটা পড়ে থাকবে। দুনিয়া যাকে ভালো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাখশাইশ করে তাকে জান্নাতে প্রবেশ করায়। বলুন সুবহানাল্লাহ। এমন আপনাকে আমাকে ইতিহাস তৈরি করতে হবে। বড়লোক নবী মুস্তাফার বেটি, বাড়িতে কোনো ধন ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোনোই কিছু ছিল না, শুধুমাত্র ছিল আহলে আয়াল রিশতাদারের সঙ্গে প্রেম মোহাব্বত ভালোবাসাটা ছিল। আর আল্লাহর হুকুম, আল্লাহর আইনকে, নবী মুস্তাফার হাদিসকে ফলো করে চলতো। আজকেও পৃথিবীর বুকে আমরা যদি কোরআনের আইন মোতাবিক, হাদিসের আইন মোতাবিক নবীর জিন্দেগিকে ফলো করে চলতে পারি, মা বোনেরা যদি ফাতেমার জিন্দেগিকে ফলো করে চলতে পারে, খোদার কসম কে বলতেছি, মরার পরে ইয়াকিনান তারা ফাতেমার সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। বেশক
বেরাদার, কিন্তু আজকে আপনারা আমরা সবাই এই দুনিয়াতে মগ্ন, প্রেম মোহাব্বত ভালোবাসায় মগ্ন হয়ে আছি। শুধুমাত্র কি করে আখিরাতের আপনার আমার কাছে আজকে বেশিরভাগ দেখা যায় মসজিদ অনেক সুন্দরকে সাজিয়ে অনেক সুন্দর করে বানিয়ে, কিন্তু মসজিদের ঘরে দেখুন তো নামাজি বেরাদার 2 থেকে 3টা 5টা। এত এই গ্রামে উত্তরপ্রদেশ, ইউপিতে, অন্যান্য যে জায়গায় চলে যান, মসজিদ আপনি সময় মাগরিবের সময় ভরপুর পাবেন, কিন্তু খাস করে আমাদের এই এলাকার মধ্যে বেরাদার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খাস করে দেখা যায় মসজিদে নামাজি নাই। বলে আমি এমনি জান্নাতে, অনেক তো বলে আমরা এমনি জান্নাতে চলে যাব। বেরাদার না, সর্বপ্রথমে কাল কিয়ামতের দিনে হিসাব হবে তো নামাজ থেকে হবে, নামাজ থেকে হিসাব হবে। আপনার আমার শুরু হবে তো নামাজ। ফাতেমা জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করে নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিন্দেগিকে উঠিয়ে দেখুন যে কোনদিন সাহাবায়ে কিরামের নামাজ যেদিন থেকে ঈমান এনেছে সেদিন থেকে নামাজ কাজা নাই। হযরত বিলালের নামাজ কাজা নাই, আবু বকর সিদ্দিকের নামাজ কাজা নাই। তো নবী মুস্তাফা দুনিয়া ছেড়ে চলে যাবেন, শেষ সময় চলে যাবেন, তো তবু নবী মুস্তাফা বেরাদার শেষ সময় আসসালাত আসসালাত বলে এই দুনিয়াবাসীরা, এই আমার উম্মতিরা, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তবে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইমাম হোসেন শেষ সময়ে 3 দিনের ভুকা পিয়াসা, হযরতে আলী আসগর আওন মোহাম্মদ আলী আকবর একের পরে 72 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হোসেন শেষ সময় কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইনকে জুমার সময় বেরাদার, জুমার সময় ইমাম হোসেন আজান হচ্ছে, জুমার সময় ইমাম হোসেনের উপর সিমার্জালজেশন যখন চড়ে গেছে, তখন ইমাম হোসেন শেষ সময় বলেছিল যে শেষ সময় আমাকে নামাজ, জুমার এটা কোন সময় বলে জুমার সময়, আমাকে জুমার সময় নামাজটা আদা করতে দাও। আর ওই সময় দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, না মসজিদ में ना बैतुल्लाह के दीवारों के साए में नमाज इसकी आदा होती है तो तलवारों के साए में। बोलन सुभान अल्लाह। बेशक नारे तकबीर, नारे रिसालत, गौस का दामन, आला हजरत का दामन, हजरत अल्लाह मौलाना अबू सुफियान साहेब, नारे तकबीर, नारे रिसालत। আপনারা যারা এদিকে ওদিকে এখনো ঘোরাফেরা করছেন, বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, আপনারা এসে সামনে বসে পড়ুন। আর